ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক মণ্ডলী, আমি শাকনিক ঘোষ। আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। তা বন্ধুরা, আজকের আমি আলোচনা করব আপনাদের সামনে যোগিনী একাদশী নিয়ে। আজকের এই আলোচনায় আমরা যোগিনী একাদশী কবে পড়েছে, পালনের সময় এবং এই যোগিনী একাদশীতে কি কি খাবেন, কি কি করবেন এবং কি কি করবেন না, এই সব নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, এই যোগিনী একাদশীটা কিন্তু নির্জলা একাদশী নয়। ফলে যারা নির্জলা একাদশীর সময়, পাণ্ডবা একাদশীর সময় যারা সমস্যায় পড়েছিলেন, তাদের আজকের আর কোনো চিন্তা নেই। আর একটা কথা বলে দিই, দেখুন, মোহিনী একাদশীতে যে খাবারগুলোর কথা বলবো, আপনারা সেই খাবারগুলোই খাবেন। ভুলেও অন্য কিছু অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আসুন, আর যেগুলো বারণ করব সেগুলো কিন্তু করবেন না। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যোগিনী একাদশী আপনারা ব্রতটি রাখবেন বা যোগিনী একাদশী পালন করবেন 2রা জুলাই মঙ্গলবার আপনারা ব্রতটা পালন করবেন। প্রথমে 2রা জুলাই সকালবেলায় স্নান করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করবেন যে তিনি আজকের দিনটি তার উদ্দেশ্যে নিবেদন করলেন এবং আজকের দিনে আপনি তার ব্রত রাখবেন। আচ্ছা, এবং আপনারা দুপুর 1টার পরে বা মধ্যাহ্নে আপনারা খাবার গ্রহণ করতে পারেন। আচ্ছা, এবার পারণের সময়টা বলে দিই। দেখুন বন্ধুরা, যোগিনী একাদশী পারণ আপনারা ভোর 5টা থেকে সকাল 9টার মধ্যে করতে পারেন। করতে পারেন পারণাটা। ঠিক আছে, তাহলে পারণটা কখন বললাম? ভোর 5টা থেকে 9টার মধ্যে। আচ্ছা, এরপর একটা কথা বলি, যদি কোনো দর্শক আমেরিকা বা মেক্সিকো বা কানাডা এরকম জায়গা থেকে যদি থেকে থাকেন, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যদি কোনো দর্শক থাকেন, তাহলে আপনারা পালন করবেন 1লা জুলাইয়ের দিন একাদশীটা আপনারা পালন করবেন, যদি কেউ ওয়েস্টার্ন কান্ট্রিতে থেকে থাকেন। আচ্ছা, তাহলে আসুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলবো যে যোগিনী একাদশীর দিন আপনারা কি কি খাবেন বা কি কি খাওয়া উচিত। দেখুন বন্ধুরা, একাদশীর আগের ও পরের দিন নিরামিষ খাবেন। আচ্ছা, একাদশীর দিন কি কি খেতে পারেন? দুধ, আম, কাঁঠাল, লিচু, বেল, মিষ্টি আলু, চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, এইগুলো আপনারা খেতে পারেন। আচ্ছা, এবার রান্না কি কি করতে পারেন বা ভগবান শ্রীকৃষ্ণকে কি কি ভোগ দিতে পারেন? গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ঘি বা সাদা তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন। অর্থাৎ গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ঘি বা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করবেন একাদশীর দিনকে। দেখুন বন্ধুরা, আমি যে চারটা আপনাদের বললাম খাবারের, এটা কিন্তু বৈষ্ণবদের দ্বারা বানানো। আমার দাদু একজন বৈষ্ণব, তিনি বানিয়েছেন। ফলে এটা আপনারা এটা মনে করবেন না যে আমি ভুল বলছি।
আমি কিন্তু কোনো ভুল কথা বলি না আপনাদেরকে, ফলে এই কথাটা যেন মনে না হয়, ঠিক আছে? বা আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনারা আপনাদের বৈষ্ণব প্রভুদের জিজ্ঞেস করবেন একটু। তারা এগুলোই বলবে। এটা 19-20 হতে পারে অন্য কিছু, কিন্তু এগুলোই বলবেন যে গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ঘি, এগুলো বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করেই প্রভু শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা নিয়ম আছে। এইবার বলবো যোগিনী একাদশীর দিনকে আপনারা কি কি করবেন। কি বলবো, যোগিনী একাদশীর দিনকে আপনারা কি কি করবেন। প্রথমত, এই যোগিনী একাদশীর দিনকে আপনারা হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন, একাদশীর ব্রত রাখবেন এবং যোগিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন। যোগিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন কিংবা পাঠ করবেন। আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেবো যোগিনী একাদশীর ব্রত কথা। এবং এবার বলবো এই দিনে আপনারা কি কি করবেন না। এই দিনে ভুলেও এই কাজগুলি করবেন না। কি কি করবেন না? এই যোগিনী একাদশীর দিনে আপনারা মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা, পরচর্চা, কাউকে গালাগালি দেওয়া করবেন না, কাউকে অপমান করবেন না, শাস্ত্রের অপব্যবহার বা শাস্ত্রের অপব্যাখ্যা করবেন না, কোনো ধর্মগ্রন্থকে অপমান করবেন না, সেটা আপনার ধর্মই হোক বা অন্য কারো ধর্মই হোক। অন্য কাউকে অপমান করবেন না, কোনো শাস্ত্রকে অপমান করবেন না, কাউকে ছোট বড় কথা বলবেন না, বা কোনো রকম খারাপ কাজ করবেন না, বা কারুর গায়ে হাত তুলবেন না, বা কাউকে কাঁদাবেন না। মানে আপনি ধরুন আপনার ছেলেকে মারলেন, সে কাঁদছে, এটা কিন্তু ভগবান সহ্য করবেন না। ফলে একাদশীর দিনকে আমি বলবো এটা না করাই ভালো। ফলে এই যে খাবারের লিস্টগুলো বললাম আর যে কাজগুলি বললাম, এই কাজগুলি করবেন না। আর একটা কথা বলতে ভুলে গেছি, একাদশীর দিনকে আপনারা হরিনামের সঙ্গে সঙ্গে বা হরে কৃষ্ণ মন্ত্র জপের সঙ্গে সঙ্গে একটু গীতা পাঠ করবেন। গীতা পাঠ করলেও কিন্তু শাস্ত্রে এটাকে শুভ বলে গণ্য করা হয়েছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে যোগিনী একাদশী কিভাবে পালন করবেন। যদি এর পরে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দেব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সনাতনের সমস্ত বিষয় আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়। একটা ছোট্ট চ্যানেল, ফলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।